আসসালামু আলাইকুম। প্রত্যাশা একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রহমান। আজ তোমাদের সাথে সমাধান করব এসএসসি সাধারণ গণিত 4.1 অধ্যায়টা। এই অধ্যায়ের আজকে চলতেছে পঞ্চম পর্ব। এই পর্বে রয়েছে অনুশীলনীর 22 নং সৃজনশীল প্রশ্নটা। চলো এটা দেখি এবং সমাধান করার চেষ্টা করি। দেখো, এখানে এক্স এর একটা মান দেওয়া আছে। এক্স এর মানটা কি দেওয়া আছে? 2 ইন্টু এ টু দি পাওয়ার -1 প্লাস 3 ইন্টু বি টু দি পাওয়ার -1। এই পুরোটার উপরে হোল কি আছে? পাওয়ার আছে -1। এটা আছে কি? এক্স এর মান। এবং এখানে ওয়াই এর একটা মান দেওয়া আছে এবং জেড এর একটা মান দেওয়া আছে। আমাদেরকে ক নাম্বার প্রশ্নটাতে বললো এক্স এর মান নির্ণয় করো। ক নাম্বার প্রশ্নটাতে বলে কি এক্স এর মান নির্ণয় করো। তাহলে চলো আমরা ক নাম্বারটা সমাধান করে ফেলি। ক নাম্বার, দেওয়া আছে x ইজিক্যাল 2 ইন্টু এ টু দি পাওয়ার -1 প্লাস 3 ইন্টু বি টু দি পাওয়ার -1, তার উপরে আছে কি -1। এটা কি? x এর মান দেওয়া আছে। এবার এই দেখো, এখানে যা আছে 2 এর মধ্যে 2 রেখে দিলাম। এ টু দি পাওয়ার -1, এটার জন্য আমরা কি লিখতে পারি? মাইনাসের জন্য 1 দিতে পারি আর এ কে এ নিচে। তাহলে তুমি দেখো, মাইনাসের জন্য উপরে 1 দা দিলাম, এ কে এ প্লাস 3 এর মধ্যে 3। এখানে আবার দেখো, মাইনাসের জন্য আমরা কি দিলাম? উপরে 1 দিলাম, বি এ কে বি, তার উপরে আছে কি -1। এখন এই টুটা দেখো গুণ অবস্থায় আছে এই ভগ্নাংশের সঙ্গে। তাহলে ভগ্নাংশের সঙ্গে যদি কোনো পূর্ণ সংখ্যা যোগ অবস্থায় থাকে, তখন আমরা কি করব? এই পূর্ণ সংখ্যাটাকে উপরের 1 এর সাথে গুণ করে দেব বা উপরের লবের সাথে গুণ করে দেব। তাহলে হলো কি 2a কে 2, নিচে আছে a প্লাস এখানে 3a কে 3, নিচে আছে কি b, তার উপর আছে কি -1। এখানে দেখো আমরা কি করতে পারি? লসাগু করতে পারি। লসাগু হলো কি a b, a আর a কাটা, b 2 এর সাথে গুণ হয়ে যাবে 2b প্লাস এই বি আর বি কাটা, এ আছে, এ দিয়ে কি করি? গুণ করে দিই 3 কে 3a, উপরে আছে -1 পাওয়ারটা। এখন তুমি দেখো, কোনো জায়গার মধ্যে যদি -1 পাওয়ার থাকে, তাহলে আমরা কি করব? সেখানে নিচের যেটা হর আছে সেটাকে লব করে ফেলবো ভগ্নাংশের ক্ষেত্রে, এবং লবকে হর করে ফেলবো। এই ক্ষেত্রে দেখো, এখানে আছে 2b প্লাস 3a, যেহেতু প্লাসের সংখ্যা তাই এটাকে আগে লিখতেছি 3a প্লাস 2b, আর এ বি ছিল, এটা চলে গেল কি উপরে এ বি। এটাই হলো কি অ্যান্সার। তুমি দেখো, -1 যদি কোনো ভগ্নাংশের উপরে পাওয়ার -1 থাকে, সেটাকে কিভাবে লব এবং কিভাবে হর করতে হয় পরিপূরকগুলোতে আমরা কি করছি সেটা আলোচনা করেছি। আচ্ছা, ক নাম্বার শেষ। আমরা এখন চলে যাচ্ছি কি খ নাম্বারে। খ নাম্বার দেখো, খ নাম্বারে বলছে কি, দেখাও যে ওয়াই প্লাস √4 81 = 4। এটা আমাদেরকে কি করতে বলছে? দেখাতে বলছে। তাহলে খ নাম্বার আগে ওয়াই এর মানটা আমরা বের করে ফেলি। দেওয়া আছে ওয়াই ইজিক্যাল পি কিউ x টু দি পাওয়ার p বাই x টু দি পাওয়ার q গুণ √q আর তার সাথে আছে x টু দি পাওয়ার q বাই x টু দি পাওয়ার r গুণ √rp x টু দি পাওয়ার r বাই x টু দি পাওয়ার p। এই তিনটা জিনিস কি আছে? এই ওয়াইটার মান দেওয়া আছে। আমরা কি করতে পারি? আমরা, তুমি জানো, এই যে √3 মান কি হবে? 1/3। তাহলে √pq এটার মান হবে কি 1/pq। তাহলে আমরা এটাকে লিখে ফেলি। এখানে আছে কি x টু দি পাওয়ার p বাই x টু দি পাওয়ার q, তার উপর এই √p q এর মান দিলাম কি 1/3।
পি কিউ গুণ একই রকমভাবে এক্স টু দি পাওয়ার কিউ বাই এক্স টু দি পাওয়ার আর, তার উপরে হবে কি 1 বাই কিউ আর। এখানে সে কি এক্স টু দি পাওয়ার আর বাই এক্স টু দি পাওয়ার পি, তার উপর আসে কি 1 বাই আর পি। শুধু রুট ওভার পি কিউ, রুট ওভার কিউ আর এবং রুট ওভার আর পি এর মানটা খালি কি করলাম, লিখে ফেললাম। এখন তুমি দেখো এখানে কি অবস্থায় আছে, এখানে ভিত্তি এক্স আছে, একই আছে এবং ভাগ অবস্থায় আছে। ভিত্তি যদি একই থাকে এবং যদি ভাগ অবস্থায় থাকে তাহলে আমাদের কি করতে হবে, যে পাওয়ার যেগুলো আছে পাওয়ারটা কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে। তাহলে তুমি দেখো এক্স এসে কি ভিত্তি পি মাইনাস কিউ, উপরে আসছে 1 বাই পি কিউ ইন্টু একই রকমভাবে এক্স টু দি পাওয়ার, তাহলে কি হবে কিউ মাইনাস আর 1 বাই কিউ আর। আবার এখানে আসে দেখো এক্স, পাওয়ারটা বিয়োগ করে দাও, আর মাইনাস পি, উপরে আসে কি 1 বাই আর পি। এখন তুমি দেখো কোনো একটা ভিত্তির উপর যদি একাধিক পাওয়ার থাকে, দুইটা পাওয়ার থাকে, তাহলে পাওয়ারে গুণ করে দিতে হয়। পাওয়ারে গুণ করলে এখানে একটু খেয়াল করো কি হচ্ছে, এখানে আছে পি মাইনাস কিউ গুণ যদিও করি 1 বাই পি কিউ, তাহলে পি মাইনাস কিউটা কোথায় চলে যাচ্ছে, উপরে পি মাইনাস কিউ বাই পি কিউ এই অবস্থায় থাকতেছে। তাহলে এই অংশটুকু করে ফেলি আমরা, এই এক্স ইজিক্যাল পি মাইনাস কিউ বাই পি কিউ ইন্টু এক্স ইজিক্যাল কিউ মাইনাস আর বাই কিউ আর ইন্টু এক্স ইজিক্যাল আর মাইনাস পি বাই আর পি। যেহেতু ভিত্তি একই এবং গুণ অবস্থায় আসে, তাহলে পাওয়ারগুলো এবার কি করে দেবো, যোগ করে দেবো। তাহলে এই এক্স দিলাম আর পাওয়ারগুলো যোগ করে দিলে হচ্ছে দেখো পি মাইনাস কিউ বাই পি কিউ, যেহেতু গুণ আসে যোগ করে ফেলবো, প্লাস কিউ মাইনাস আর বাই কিউ আর প্লাস আর মাইনাস পি বাই আর পি যোগ করে দিলাম। তারপর দেখো এক্স ইজিক্যাল, এখন পাওয়ারটা কি করতে পারি আমরা, এই যে এই পুরো অংশটুকু কি করতে পারি আমরা, লসাগু করতে পারি। তাহলে কি লসাগুর মধ্যে কি হবে পি কিউ আর, তাহলে দেখো এই যে পি কিউ আর, এই পি কিউ কাটা চলে গেল, হর দিয়া ভাগ করলাম, ভাগফল থাকলো কি আর দিয়ে উপরের অংশটাকে লব কি করবো, গুণ করবো, আর ইন্টু পি মাইনাস কিউ, প্লাসের মধ্যে প্লাস দিলাম, কিউ আর কাটা গেল, বাকি আছে কি পি দ্বারা উপরের অংশটাকে গুণ করতে হবে, পি ইন্টু কিউ মাইনাস আর। তারপর দেখো প্লাস এখানে আর পি কাটা গেল, এবার বাকি আছে কি কিউ এর সাথে গুণ হবে কি আর মাইনাস পি। এই অংশটুকু বুঝতে পারছো আশা করি। তারপর দেখো এক্স ইজিক্যাল নিচে আসছে পি কিউ আর, গুণ করে দেবো পি আর দিয়ে যদি পি কে গুণ করি তাহলে এটা একটু সিকোয়েন্সটাকে মানে ফলো করতে থাকলে পি কিউ আর, এই যে একটা সিকোয়েন্স আছে আমাদের এবিসিডির মধ্যে, এই সিকোয়েন্সটা একটু কি রক্ষা করে দেখো যে কি সহজ হবে। পি এই দেখো পি আর পি গুণ করলাম, দেখলাম কি পি আর মাইনাস, এবার কিউ দা আর এর সাথে গুণ করো তাহলে কি হবে কিউ আর প্লাস পি দা কিউ এর সাথে গুণ করো তাহলে কি হবে পি কিউ, প্লাসে মাইনাসে মাইনাস কি হবে পি আর, তারপর হচ্ছে কি প্লাস দেখো কিউ দা আর কে গুণ করতেছি, কিউ আর প্লাসে মাইনাসে মাইনাস পি কিউ, নিচে আসছে পি কিউ আর। এখন তুমি দেখো এই যে পি আর হচ্ছে প্লাসে আর এখানে পি আর হচ্ছে কি মাইনাসে, কিউ আর হচ্ছে মাইনাসে, কিউ আর হচ্ছে প্লাসের, পি কিউ প্লাসের পি কিউ মাইনাসের। তাহলে এখানে কি হচ্ছে এক্স টু দি পাওয়ার, নিচে আসছে পি কিউ আর, উপরে আছে কি জিরো। এক্স টু দি, এখন দেখো কোনো জিরোকে যদি যে কোনো সংখ্যাকে আমরা ভাগ করি তাহলে তার মান হবে কি জিরো, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো, এক্স টু দি পাওয়ার জিরো মানে হলো কি 1। তাহলে আমরা দেখো যে ও এর মানটা পাইলাম কি
ওয়ান। তাহলে এখন আমরা লেফট হ্যান্ড সাইড অংশটুকু কি করি, করে ফেলি। সুতরাং লেফট হ্যান্ড সাইডে কি আছে, ওয়াই প্লাস রুট ওভার 481। আমরা ওয়াই এর মান জানি, ওয়াই এর মান পাইলাম কত, 1। ওয়াই এর মান আমরা 1 লিখে দিলাম, প্লাস রুট ওভার, দেখো রুট ওভার 4 আর 81কে আমরা কি করতে পারি, 3 টু দি পাওয়ার 4 করতে পারি। দেখো এই 81 এর জন্য আমরা দিলাম কি 3 টু দি পাওয়ার 4, আর রুট ওভার 4 এর মানটা কি হবে 1/4। এই দেখো এই রুট যেটা হলো, দেখো রুট 3 এর মান হবে কি 1/3, আর রুট এর মান হয় কি 1/a। একই রকম ভাবে রুট 4 এর মান হবে কি 1/4, ঠিক আছে। আর এই 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে কি 81। এখন দেখো এখানে আসছে 1 প্লাস 3, এই পাওয়ারটা গুণ হয়ে যাবে, তাহলে এখানে কি হবে 4 একে 4, নিচে আসছে কত 4, 4 দ্বারা 4কে কেটে দিলে কি হচ্ছে 1। এখানে হচ্ছে 1 প্লাস 3 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 3 আর 1 হলো কত 4। এটা হচ্ছে কি দেখো রাইট হ্যান্ড সাইড আছে কি 4, রাইট হ্যান্ড সাইড। সুতরাং লিখে দেবো, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। ঘ নাম্বারে দেখো দেখাও যে ওয়াই ভাগ জেড ইজিক্যাল 25। তাহলে দেখো খ হতে আমরা পাইছি, খ হতে পাই ওয়াই ইজিক্যাল কি 1, এটা আমরা কি পেয়েছি খ হতে। তাহলে এবার আমরা জেড এর মানটা বের করতে হবে। দেওয়া আছে জেড ইজিক্যাল কি দেওয়া আছে 5 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 5 টু দি পাওয়ার m, তার উপরে হচ্ছে পাওয়ার হচ্ছে কি m মাইনাস 1 ভাগ 25, তার উপর পাওয়ার হলো m প্লাস 1, আর নিচে পাওয়ার হলো 5 m মাইনাস 1 ইন্টু m প্লাস 1, এটা কি জেটের মান দেওয়া আছে। তাহলে আমরা এখানে কি করতে পারি, দেখো যে 5m প্লাস 1, ঠিক আছে, এখানে কি করতে পারি 5m দিয়ে পাওয়ারকে গুণ করে দিতে পারি, পাওয়ারে গুণ করে দিতে, m দিয়ে mকে গুণ করলে কি হচ্ছে m স্কোয়ার মাইনাস m a কে m ভাগ, উপরে কি করতে পারি দেখো 5 এর উপরে স্কোয়ার দিতে পারি, তার উপরে আসছে কি m প্লাস 1, আর নিচে আসছে দেখো 5a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এটা আমরা কি করতে পারি, ইচ্ছা করলে এভাবে রেখে দিতে পারি m প্লাস 1 ইন্টু m মাইনাস 1। এই অংশটুকু আমরা কি করতে পারি, দেখো ভিত্তি একই আছে এবং ভাগ অবস্থায় আছে, তাহলে পাওয়ারটা আমরা কী করে দেবো, বিয়োগ করে দেব। তাহলে এখানে 5m প্লাস 1 মাইনাস এই যেটা হয়ে যাবে m স্কোয়ার মাইনাস m ভাগ, এখানে একটু কাজ বাকি আছে, এটা একটু করে নাও। 2 দিয়ে এবার m কে গুণ করো, পাওয়ারে গুণ করতে হবে, 2 দিয়ে যখন m কে গুণ করবো তখন কি হবে 2m প্লাস 2 দা 1কে গুণ করি 2a কে 2। আচ্ছা এই অংশটা করতে একটু ঠিক করে নিচ্ছে, দেখো যেহেতু অংশটুকু কাজ শেষ হয়নি, আমরা 2m প্লাস 2 দা 1কে গুণ করে দিই 2a কে 2, আর নিচে কী করতে পারি 5, দেখো a প্লাস b a মাইনাস b কী হবে a স্কোয়ার মাইনাস 1 এর উপরে স্কোয়ার, তাহলে এই 1 এর উপরে স্কোয়ার দিলে যা
না দিলে তা, এই জন্য কী লিখলাম 1 লিখলাম। এখন এখানে দেখো কি হচ্ছে 5m প্লাস 1 মাইনাস m স্কোয়ার মাইনাসে প্লাস m। আর এখানে আমরা কি করতে পারি ভাগ 5, এই দেখো 2m প্লাস 2, আর এই দেখো পাওয়ারটা যেহেতু কি আছে বিয়োগ অবস্থায় মানে ভাগ অবস্থায় আছে, দুইটা ভিত্তি যেহেতু ভাগ অবস্থায় আছে পাওয়ারটা বিয়োগ করে দেবো। তাহলে পাওয়ারটা বিয়োগ করলে এটার আগে যদি প্লাস থাকে বিয়োগ করলে দেখো মাইনাসের থেকে মানে প্লাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে। উপরে অংশটুকু লিখলাম, এই মাইনাস দিলাম, এবার m স্কোয়ার, এবার মাইনাসে আবার কী হয়ে গেছে প্লাস হয়ে গেল 1। এখন এখানে দেখো এখানে m, তাহলে কি হয়ে গেল 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1 দিলাম। আর এখানে কি আছে ভাগ 5, এই দেখো 2m মাইনাস m স্কোয়ার আর প্লাসের 2 আর প্লাসের 1, তাহলে কি হলো প্লাসের 3। আবার দেখো ভিত্তি 1 পাওয়ার করে, তাহলে কি এবার কী হবে, যদি ভিত্তি 1 এবং ভাগ অবস্থায় থাকে পাওয়ারটা আমাদের কী করতে হবে বিয়োগ করতে হবে। তাহলে এই 5 নিলাম, এখানে লিখলাম 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1। এবার এটাকে আমাদের কী করতে হবে পরের পাওয়ারটা বিয়োগ করে দিতে হবে, মাইনাস, এই জন্য মাইনাস দিলাম 2m মাইনাস m স্কোয়ার প্লাস 3। আমি একটু একেবারে সহজীকরণ করার চেষ্টা করতেছি। তুমি দেখো এই অংশটুকু বিয়োগের কাজটা ভিতরে করে ফেললেও তোমার হবে, যারা বুঝো তারা ভিতরেই করে ফেলবা, সমস্যা নেই। 5 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1, এখান থেকে মাইনাসে প্লাসে মাইনাস 2m মাইনাসে প্লাস m স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 3। এই অংশটুকু আশা করে বুঝতে পারছো। তারপর দেখো এই 2mটা আছে প্লাসের, এখানে 2mটা আছে কি মাইনাসের, কেটে দাও। তুমি কিন্তু পরীক্ষা খাতায় না কেটে অঙ্কটা করা ভালো, আমি বোঝানোর স্বার্থে কেটে দিচ্ছি আর কি। আর m স্কোয়ার দেখো প্লাস, এই যে দেখো m স্কোয়ার প্লাসের m স্কোয়ার মাইনাসের কাটা, তাহলে 5 টু দি পাওয়ার দেখো এখানে আছে -3, এখানে আছে কি +1, তাহলে এখানে কি থাকবে দেখো -3 থেকে যদি +1 চলে যায় তাহলে -2 থাকবে, তাহলে দিলাম -2। তাহলে 5 টু দি পাওয়ার -2 এর মানটাও দেখো মাইনাসের জন্য দিলাম কি আমরা 1, আর 5 টু দি পাওয়ার 5 স্কোয়ার, 5-এর উপরে স্কোয়ার। তাহলে এখানে দেখো মাইনাসের জন্য 1-এর জন্য 1 থাকলো, 5-এর উপরে স্কোয়ার মানে হচ্ছে কি 5×5 = 25। তাহলে আশা করি জেটের মানটা কি বুঝতে পারছো, জেটের মানটা কীভাবে হয়েছে। এখন আমরা কি করি লেফট হ্যান্ড সাইডে চলে যাচ্ছি। সুতরাং লেফট হ্যান্ড সাইড আছে কি y ভাগ z, y-এর মান হলো 1 বা z-এর মান পাইছি কি আমরা 1/25, এই 1/25। তারপর দেখো এখন 1 দিলা, এই ভাগ আছে গুণ দিয়ে দিলা, গুণ দিলে 25 চলে গেল কোথায় উপরে, আর 1 চলে আসলো কি নিচে। আশা করি বুঝতে পারছো। শেষ হয়নি, সরি। এবার দেখো যে এই 1 কাটা, বাকি থাকে কি 25, এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আমার থেকে দেখাতে বলছে শুট লিখে দাও। কোনো অংশ যদি তোমরা না বুঝে থাকো কমেন্টে জানাইবা, অবশ্যই তোমাদেরকে আবার পুনরায় চেষ্টা করবো বোঝানোর জন্য, অথবা পোস্ট করে একটু পেছনের দিকে যাও ব্যাক করো, তাহলে দেখো কি আবার বুঝতে পারবা। আল্লাহ হাফেজ।